নমস্কার বন্ধুরা, আমি বিবেক তোমাদের স্বাগত জানাই বিএম স্টাডি আড্ডা চ্যানেলে। তোমাদের আজকে অনুপাত সমানুপাতের টাইপ 1 এর কোশ্চেন নম্বর 4 থেকে শুরু করব। চলো আসো দেখি। প্রথম দেওয়া আছে a:b সমান সমান 2:3, b:c এর মান দ্বারা 4:3। তাহলে a b c কত? তো a b c কি বলবো আগে? a b c, এখানে a b এর মান দেওয়া আছে, তাহলে a এর মান হয়ে যাবে কত? 2, আর b এর মান c হয়ে যাবে। b এর মান হয়ে যাবে কত? 3 হয়ে যাবে। a এর জায়গাতে 2 বসাবো, আর b এর মান 3 আছে, 3 নিচে দেবো এখানে। আবার এখানে b এর মান 4 বলতে 4 এর নিচে, আবার এখানে c এর মান 3 আছে, 3 এখানে। এখানে ঘর খালি আছে, এখানে ঘর খালি আছে। এই ঘর যেটা খালি আছে এখানে তার আগের সংখ্যাটা এখানে বসে যাবে, তো 3 বসে যাবে এখানে। এখানে খালি আছে, এই 4টা এখানে চলে আসবে। এবার কি এই দুটাকে পর গুণ করবো। এবার কত? 4 দুগুণে 8, 3 4 12, 3 3 9। তাহলে এটা এ বি সি এর মান হয়ে গেল, এটাই অ্যান্সার। নেক্সট একটা কোশ্চেন। a:b 4:7, এখানে c:b 3:4 হলে a b c এর অনুপাত কত হবে? আর কি হবে? এখানে a:b 4:7 দেওয়া আছে, এখানে c:b দেওয়া আছে 3:4, তাহলে এটা কি উল্টো দেওয়া আছে? তাহলে এখানে a:b 4:7 তো দেওয়া আছে, এখানে কি উল্টো দেওয়া আছে, তাহলে এটা কি করে আমরা সোজা করব? যেমন b:c করব, তাহলে b এর মান কত হবে? 4, তো b এর মান 4, আর c হয়ে যাবে কত? এটা 3 হয়ে যাবে c এর মান। আবার সেম রেশিও বানাবো, a b c। এ বি কত আছে? 4:7, 4:7। আবার b:c দ্বারা 4:3। এখানে সামনে ঘর খালি আছে, এখানে 7 চলে আসবে, এই 4টা এখানে চলে আসবে। আবার কোনা গুণ করবো সামনাসামনি, 4 4 16, 4 7 28, 3 7 21। এখানে এটা হয়ে গেল এ বি সি। এই কোশ্চেনে সেম যেমন কোশ্চেন এরকম পুছে, ধরে নাও এখানে এবিসি এর মান না দিয়ে এখানে পুছে নিল এ প্লাস বি প্লাস সি বাই এ প্লাস বি এর মান কত হবে? তো সেম কি করবো, এখানে এটা কোশ্চেন দেওয়া আছে, তো এখানে a:b:c এর আমরা মান পেয়ে গেছি 16:28:21। সেম এখানে a প্লাস বি প্লাস সি, তাহলে এখানে লিখব a প্লাস বি প্লাস সি বাই এ প্লাস বি। এখানে কি করবো, মানটা ভ্যালু পুট করে দেবো। এ এর মান কত আছে? 16, তাহলে এখানে এর জায়গাতে 16 বসে যাবে। বি কত আছে? বি আছে এখানে 28, বি এর জায়গাতে 28 বসে যাবে। আবার সি কত আছে? 21, তো 21 বসে যাবে এখানে বাই এ প্লাস বি। এবার এ এর মান কত? 16, বি এর মান 28, বি প্লাস বি 16 প্লাস 28 বসে যাবে। এবার উপরে যোগ করবো, তো 16 28 এর বসে যোগ করবো, তো 1 আর 8 9, 9 6 15, হাত থাকলো 1 2 2 4, 4 1 5, 5 1 6। এটা যোগ করবো, 6 আর 8 14, 2 আর 1 3 হয়ে গেল। এর মান হলো কত? 65/34। যেমন একটা কোশ্চেনের একটা দিন, এখানে এ বি দেওয়া আছে 3:4, বি সি দেওয়া আছে 5:7, এবং c:d দেওয়া আছে 8:9। এখানে কটা? 4টা দেওয়া আছে, আগে তো 3টা দিয়ে করলাম, এবার 4টা দিয়ে দেখো। প্রথমে a:b দেওয়া আছে, b:c দেওয়া আছে, c:d দেওয়া আছে। ঘর সেম আগের মতো করবো, a:b:c:d। এ বি কত আছে? 3:4, তো a এর নিচে বসে 3, b এর নিচে 4। আবার এখানে বি সি দেওয়া আছে 5:7, তো বি এর মান 5, আর সি দেওয়া আছে 7, এর নিচে 7 বসে যাবে। আবার এবং c:d দেওয়া আছে 8:9, তো সি এর নিচে বসে যাবে 8, এটা 9। তাহলে এখানে দেখো, এখানে ঘর ফাঁকা আছে, এখানে ঘর ফাঁকা আছে, এখানে ঘর ফাঁকা আছে, ঘর ঘর খেলবো।
এখানে ঘর দেবো একটা, এখানে একটা ঘর। ওই 4 আছে, 4-এর সামনে এ ঘরেও 4 বসবে। তো যেমন এই 4টা এখানে বসালাম, তা এরপরে কি আছে, এখানে 4 বসে যাবে, কেন ঘরটা খালি আছে, এখানে 4 বসে যাবে। সেম। আবার এখানে 7 আছে, 7-এর পরে কি বসবে, এখানে ঘরটা ফাঁকা আছে, 7 এখানে বসে যাবে। এখানে 5 আছে, 5 চলে আসবে এখানে, এই 8টা চলে আসবে এখানে, ফের আবার এই 8টা চলে আসবে এখানে। এবার কি করবো, গুণ করবো। এবার 3 5 15, 15 8 কত হচ্ছে 120। আবার এটা গুণ করবো, 4 5 20, 20 20 8 এখানে গুণ করে 20, 8 দুগুণে 16, 160। আর এটা গুণ করবো 4 7 28, 28 কে 8 দিয়ে গুণ করবো, তো 28 গুণে তো 8, তো 8 8 64 হয়ে যাচ্ছে। 6 8 দুগুণে 16, 16 6 22, 224। আবার এটা গুণ 4 গুণে 7 গুণ 9, তো 4 7 28, 28 গুণ 9, তো 28 গুণ 9, তো 8 9 72, হাতে হলো 7, 9 দুগুণে 18, 18 7 25। এখানে কোড 120 দেওয়া আছে, 160, 224, 252। তখন ভাগ দিব, প্রথমে 2 দিয়ে কাটো, এখানে 2 দিয়ে কাটবো তো 60 বারে, আবার 2 দিয়ে কাটবো এটা 80 বারে কাটবে, আবার 2 কাটবো 112 বারে, এটা কাটবো 252 কত বারে কাটবে, তো 12 দুগুণে 24, 1 6। আবার দেখবো কাটাকাটি যাচ্ছে কিনা, তো 4 দিয়ে যাবে, 4 দিয়ে এটা যাবে না, তো 2 দিয়ে আবার দিই, 30 40, তো এটা হয়ে যায় 5 56 63। আবার কিছু 30 40 56 63 যদি কাটবে, আর 30 40 56, 5 6 11, 6 3 9, ডিভিজিটের রুল লাগিয়েও কাটছে না, তাহলে এটা হয়ে যাবে ABCD অনুপাত, সি ডি এর অনুপাত। এটা হয়ে যাবে অ্যান্সার। A:B 7:3 দেওয়া আছে, C:B 4:2 দেওয়া আছে, D:C 3:5 দেওয়া আছে, হলে তাহলে AD এর মান কত। তাহলে এখানে দেখো C:B মানে এটা কি উল্টো করে দেওয়া আছে, তাহলে আমি এটাকে সোজা করব, সোজা করলে B:C হয়ে যাবে কত, তো B এর মান কোনটা হয়ে যাবে, B এর মান হয়ে যাবে এই 2টা হয়ে যাবে B এর মান, আর C এর মান হয়ে যাবে এই 4টা। B সামনে আছে, তো B সামনে কত আছে 2 আছে, তো 2 হয়ে যাবে এখানে B এর মান, আর সি এর মান হয়ে যাবে 4 এখানে। সেম এখানে দেখো উল্টো দেওয়া আছে, তো C:D, তো করবো সি এর মান কোনটা হবে, সি এর মান এটা হয়ে যাবে সি এর মান, ডি এর মান হয়ে যাবে 3। তো সি এর মান কত 5 আছে, তো 5 বছর এখানে 5 দিয়ে দে, এখানে দে 5, আর ডি এর মান কত আছে 3, 3 হয়ে যাবে। তাহলে সেম আগে এ বি সি ডি এর মান করতে হবে, তাহলে এ ডি এর মান বলেছে আমাদের এখানে, তো এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, তাহলে এ বি কত হবে 7:3, তো 7:3 হলো এ এর এ, আর বি ইস টু সি কত 2:4, আবার সি ইস টু ডি কত দেওয়া আছে 5:3। এর সামনে ঘর খালি আছে এখানে, তো এখানে এই 3টা চলে আসবে, আবার এই 3টা এখানে চলে আসবে, এই 4 এখানে ঘর খালি আছে, এখানে 4 চলে আসবে, এখানে 2 খালি 2 চলে আসবে এখানে, এই 5টা চলে আসবে এখানে, এই 5টা আবার চলে আসবে এখানে। এবার এখানে গুণ করবে এটা, তো 7 দুগুণে 14, 14 5 70 ইস টু, এবার এটা গুণ করবো 3 দুগুণে 6, 6 5 হয়ে যাবে 30। আবার এটা গুণ করবো 3 4 12, 12 5 60। এবার এখানে গুণ করবো 3 4 12, 12 3 36। এটা হলো এ বি সি ডি এর মান হয়ে গেল, এ বি সি আর ডি এর মান হয়ে গেল। তাহলে কি জিজ্ঞেস করছে এখানে, এ ডি এর মান কত, তাহলে এ এর মান বলে দিয়েছে এ আর ডি হয়ে গেল, এই যে এখানে এ, তাহলে এ আর ডি এখানে অনুপাত কি করে প্রথমে ছোট করতে হয়, তো অনুপাত কাটবো ছোট দিয়ে, 2 দিয়ে কাটবো 35 বারে, আবার এটা 2 দিয়ে কাটবো 15 বারে, আবার 60 কাটবো 30 বারে, আবার 36 কাটবো 18 বারে। আবার তো কাটাকাটি যাচ্ছে কিনা, তো 35 15 30 18, আর তো মনে হয় কিছু দিয়ে কাটবে না। তো কি জিজ্ঞেস করেছে এখানে, এ ইস টু ডি এর মান কত, তাহলে এখানে অতএব এ ইস টু ডি এর মান কত হয়ে যাবে, এ এর মান প্রথমে এটা প্রথমে এ এর মান 35, আর ডি এর মান দেবে 18, তো 18 হয়ে যাবে ডি এর মান।
এটা হয়ে যাবে অ্যান্সার। যেমন একটা মেথড 2 নম্বর বাতায়, যেমন এটা একটা আরেকটা সহজ নিয়মে হয় বা পদ্ধতিতে, যেমন কি এ বাই বি, এটা মেথড 2, a by b, b by c ইন্টু c by d। এখানে হয়ে যাবে এ বি এর কত 7 বাই, এখানে এ বি এর মান, এর মান হলো 7, এখানে 7 3 ইন্টু বি সি এর মান কত দেওয়া আছে 2/4 ইন্টু সি ডি কত 5:3। এখানে সি আর সি কেটে যাবে, বি আর বি কেটে যাবে, তো সেম এখানে কেটে গেল, কি বাঁচলো এখানে এ আর ডি বাঁচলো, তো এ বাই ডি বাঁচলো। এখানে কিছু কাটাকাটি যাচ্ছে, এটা কাটছে 2 × 2 = 4, এবার কাটছে 7 5, এখানে আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে হয়ে যাবে এটা কত, উপরে গুণ করো 7 5 35, আবার 3 3 3 9, 9 2 18, তাহলে এটাই হয়ে গেল এ আর ডি এর অ্যান্সার হয়ে গেল। যে সেম একটা কোশ্চেন দিয়ে আর একটা ধরে নাও কি, এখানে চেঞ্জ করে দিই কোশ্চেনটা, এবার চলো এখানে এ ডি এর জায়গায় এ বি দাও, এ বি এর মান, না এ বি এর মান তো সহজ হয়ে যাবে, এখানে বের করো 4b প্লাস 3c বাই এ মাইনাস বি, এটা সমান কত হবে, এখানে দিন 4:3, 1:2, 3:5। সেম আগের মতো, আগে এ বি সি ডি এর মান বের করতে হবে, তো হচ্ছে এ বি, বি সি ডি দেওয়া আছে, এ বি এর মান কত 4:3 দেওয়া আছে, তো 4:3 হলে এ বি, বি সি কত বলেছে 1:2, বি সি হয়ে যাবে 1:2, আর সি ডি হবে 3:5। তাহলে কি করবো এখানে, তো এখানে তো ঘর ফাঁকা আছে, এটা ঘরও ফাঁকা আছে, এই ঘরটাও ফাঁকা আছে, আবার এই ঘরটাও ফাঁকা আছে, আবার একের আগে এই ঘরটাও ফাঁকা আছে, আবার এখানে যেমন এইখানে ঘর ফাঁকা আছে, এই ঘর ফাঁকা আছে, বাক্স দিব এখানেও, বাক্স দিয়ে এখানেও। কি নিয়ম আছে কি, 3-এর এই যে পরের ঘরটা যে খালি আছে, এই ঘরে কি বসাবে, সামনের অঙ্ক সংখ্যাটা বা অঙ্কটা বসে যাবে এখানে, 3 আছে 3 বসে যাবে এখানে 3, আবার এই ঘরটা এখানে 3 বসে যাবে, তো সেম নিয়ম এখানে 2-এর পরে খালি আছে 2 বসে যাবে এখানে, 1 খালি আছে 1 এখানে বসে যাবে, আবার সেম এখানে 3 বসে যাবে, এখানে 3 বসে যাবে। এবার কি করবো, এটাকে গুণ করব, তো 4 1 4, 4 3 12, আমরা এটা গুণ করবো 3 1 3, 3 3 9, আবার এটা গুণ করবো 3 3 9, 9 2 18, আবার এটা 3 2 6, 6 5 30। এখানে এ বি সি ডি হলো এটা, এখানে দেখো কাটাকাটি যাচ্ছে কিনা, তো 12 9 18 30, দেখি 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটবে না, তো এটাকে 3 দিয়ে কাটি, 3 দিয়ে চলে যাবে, হ্যাঁ চলে যাবে, তো 6 3 6 18, 3 6 18 বেশি হয়ে যাচ্ছে, তো 12, তো 3 4 12, 3 3 9, 3 6 18, 3 10 30, এটা হয়ে গেল এ বি সি ডি অনুপাত। এখানে আমার কি মান কি চাইছে, 4b প্লাস 3c বাই এ মাইনাস বি, এখন লিখবো অতএব 4b প্লাস 3c বাই এ মাইনাস বি। কি হলো, এখানে ভ্যালু পুট করব, তাহলে এখানে 4 দেওয়া আছে, 4b দেওয়া আছে, তো b এর মান কত, এখানে b এর মান হয়ে যাবে 3, এখানে 4 আছে, তো 4 বসে যাবে, 4 কিছু নাই, মানে এখানে কি আছে, সংখ্যা আছে, গুণ চিহ্ন আছে, তো গুণ বসে যাবে, তো b এর মান কত আছে, b এর মান দেওয়া আছে 3, গুণ 3 প্লাস, এখানে 3 দেওয়া আছে, তো 3 লিখবো এখানে, কিছু নাই মানে গুণ, সি এর মান কত দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে এখানে 6 দেওয়া আছে, সি এর মান এখানে হয়ে যাবে 6 বাই
এ মাইনাস বি, এ এর মান কত আছে, এ এর মান 4 আর বি এর মান দেওয়া আছে 3, তো 4 মাইনাস 3। এবার গুণ করবো, 4 × 12 প্লাস 3 × 6 18, 4 থেকে 3 বাদ দিলে 1, 12 আর 18 যোগ করবো তো কত হবে, 8 আর 2 10, হাত থাকলো 1, 1 1 2, 2 1 30, 30/1, নিচে 1 না লিখলেও হয়, তো এটাই হয়ে গেল তোমার কি অ্যান্সার। আর একটা কোশ্চেন দিন, সমান সমান 2/3 এখানে এ 2/3 ইন্টু বি আর বি সমান সমান 3/5 ইন্টু সি হয়, তো হবে এ বি সি এর মান কত। তো চলো তাহলে কিভাবে করি এটা অঙ্কটাকে। এখানে কিছু নাই, মানে কি আছে, গুণ আকারে আছে, তাহলে দেখো এখানে এ বাই 2/3, তো এখানে কি বি আছে, তো বি ধরে এখানে মনে হয় বি এখানে আছে, তো 2b হয়ে গেল এটা। আবার সেম বলে দিয়ে এখানে বি সমান সমান 3/5 ইন্টু সি, এখানে সেম করে বি, সিটাকে এ 3 সঙ্গে গুণ, কেন না এখানে গুণ চিহ্ন, মানে এটা কি, এটা যে উপরের সঙ্গে গুণ হবে, তো এখানে হয়ে যাবে 3c/5। আর এটা গুণ কর, কোনাকুনি কিছু নেই এর নিচে, মানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে এর নিচে, তো এটা কোনাকুনি গুণ করব, তো 3a হয়ে যাবে, আর 1 এর সাথে এটা গুণ করব, তো 2b হয়ে যাবে। তখন এখানে a b এর মান কি হবে, সবসময় এখানে কি করতে হবে, এই সামনের এই অঙ্কটাকে উল্টে যাবে, তাহলে a এর মান হয়ে যাবে 3 আর b এর মান হয়ে যাবে তার সামনেটা, মানে এই সিস্টেমে এটা a এর মান আর এই b এর মান হয়ে যাবে এই 3টা, a এর মান 2 আর b এর মান কত হয়ে গেল, b এর মান হলো 3। a/b চলে আসলো, সেম এখানে করব, কোনাকুনি গুণ করবে, বজ্র গুণন যাকে বলছে, তো 5b সমান 3c। এখানে b/c এর মান বের করবো, তো এই বি এর সামনে চলে আসবে, এটা আসবে বি এর মান, আর সি এর সামনে চলে আসবে এটা, সি এর মান 5 হলো। এখানে কি বলে দিয়েছে, এ বি সি এর অনুপাত কত, আমরা পেয়ে গেছি a/b 2:3 আর b/c পেয়ে 3:5, তাহলে এখানে a/b/c এর মান কত হবে, এ বি 2:3 বলে দিয়েছে, তো 2:3 আর বি বলে দিয়েছে 3:5, তো 3:5। এর নিচে কিছু এখানে ঘর খালি আছে, মানে এই সামনের সংখ্যাটা এখানে বসে যাবে 3, এখানে 3 খালি, 3টা বসে যাবে এখানে। আর গুণ করবো, 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15, এটা হলো এবিসি এর মান। এটা কিছু দিয়ে কাটছে, তো 6 9 15, তো 3 দিয়ে কাটবে, তো 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15, এটা হয়ে গেল এবিসি এর মান, এটাই হলো অ্যান্সার। যেমন আর একটা কোশ্চেন, এখানে পি সমান সমান কিউ এর 50% এবং কিউ সমান সমান আর এর 50% হলে পি কিউ আর কত। তো এখানে অনুপাত দেওয়া আছে, অনুপাত থেকে কি করবো, এটাকে 50% এটাকে ভাঙবো, তো লিখবো এখানে পি সমান সমান কিউ, এর মানে কি, এর মানে হয় গুণ, তো 50% বলে দিয়েছে, তো 50% এটা 50 উপরে, আর যে এই যে একটা আছে, একটা চলে আসবে এখানে, আর এই দুটা যে শূন্যর জন্য, এই দুটো শূন্য, মানে কোন সংখ্যায় যদি এখানে দেওয়া থাকে পার্সেন্টে, সংখ্যাতে আনা গেলে কি হবে, 100 দিয়ে ভাগ করতে হয়। যেমন এখানে যদি আমি একটা দিই 20%, তো 20%কে আমি ভাঙবো, তো কি হবে, তো 20/100 চলে আসবে, তো সেম এখানে 1/5 হয়ে যাবে। সেম এইরকম এখানেও সেম আছে এটাই। আবার বলে দিয়েছে এখানে কিউ সমান সমান আর এর 50%, আর এর 50% কি হচ্ছে, কিউ হচ্ছে, তাহলে এখানে লিখবো কিউ সমান সমান আর এর 50%, 50% মানে 50/100। এখানে পি সমান কিউ, এখানে কাটাকাটি করো, 50 নিচে 100, এটা 0 0 কাটবে, এটা 5 বারে 2 বারে কাটবে, কিছু বাজবে না, এখানে 1/2 হয়ে গেল। এখানে এটা, এখানে পি আর কিউ এর মান বের করি আগে, পি সমান কিউ বাই 2, এখানে এটা গুণ হলো,
তো কিউ গুণ যদি 1 হয় তো 1 না লিখলেও চলে। এবার কোণাকোণি গুণ করো, তো 2p এখানে হয়ে যাবে কিউ, মানে পি কিউ এর মান কত হবে, কিছু নেই মনে ধরলে এখানে মনে মনে 1 ধরলে এখানে যাবে। তো পি এর মান হয়ে যাবে এর সামনেরটা, আর পি এর মানের সামনেরটা 1 হয়ে গেল, আর কিউ হয়ে যাবে এর সামনের মানটা, এটা হয়ে যাবে কিউ এর মান 2। সেম এখানেও কাটবো 50 বারে, তো এটা 1 বারে কাটবে, এটা 2 বারে কাটবে। তো কিউ সমান সমান 1 আর বাই 2, কোণাকুণি গুণ করো, এটা হচ্ছে 2, তো 2 কিউ সমান সমান 1 আর। তো কিউ আর এর মান হয়ে যাবে, তো কিউ এর মান এটা সামনেটা হয়ে যাবে কিউ এর মান, এটা আর এটা হয়ে যাবে আর এর মান, তো আর এর মান 2 আর কিউ এর মান 1। এবার পি কিউ চলে আসলো, এখানে বেরিয়ে গেল, এখানে কিউ আর বেরোলো, এখানে আমাকে কি চেয়েছে, পি কিউ আর চেয়েছে। তো অতএব পি পি কিউ আর হয়ে যাবে, তো পি কিউ এখানে 1:2 বেরিয়েছে, তো পি হয়ে গেল 1:2, আর কিউ আর বলে দিয়েছে 1:2। এখানে কিছু ঘর ফাল 2 কোনাকুনি গুণ করবো, এটা গুণ করবো, কোনাকুনি না সরি, এটা সামনাসামনি গুণ করবো, 1:1 গুণ হয়ে যাবে 1, 2:1 তো 2, 2 × 2 মানে 4। এটা হলো পি কিউ আর এর অনুপাত। সেম এই কোশ্চেনে যদি আরো আমি কিছু একটু ভিতরে যাই, তাহলে এখানে কোশ্চেন যদি এরকম করে দেওয়া হয় তাহলে কি হবে, তো এটা ধরে নে এখানে দেওয়া আছে 2p প্লাস 3q প্লাস 4p, 5p বাই 3p প্লাস 1p। এখানে এটা কোশ্চেন না দিয়ে এখানে কোশ্চেন এটা জিজ্ঞেস করে নিয়ে, এটা কত হবে, তাহলে সেম কোশ্চেন এখানে তো মান তো বেরিয়ে গেছে, এখানে শুধু কি করবো আমি এখানে ভ্যালু পুটটা করবো, যেমন এখানে করে দিই অঙ্কটাকে, তো 2p, তো পি এর মান কত আছে, পি এর মান 1 আছে, তো পি এর মান 1 হয়ে যাবে প্লাস 3q, তো 3 বসে যাবে এখানে, কিউ কত বলেছে, কিউ এর মান এখানে 2 আছে, তো 2 বসে যাবে কিউ এর মান, প্লাস 5 আছে 5 বসে যাবে, পি এর মান কত আছে, পি এর মান দেওয়া আছে 1, তো 1 হয়ে যাবে এখানে, গুণে 1 হয়ে যাবে, বাই 3p দেওয়া আছে, তো 3 বসে যাবে এখানে, তো পি এর মান কত আছে, পি এর মান 1, তো পি এর মান 1 হয়ে যাবে এখানে, প্লাস 1 পি বলে দিয়েছে, পি এর মান কত, আবার 1ই দেওয়া আছে পি এর মান, এটা হয়ে যাবে। তো 2 1 2, 3 2 6, 5 1 5, ওইটা গুণ কর, 3 1 3, 1 1 1, তো 6 2 5 এগুলো সব যোগে আছে, তো যোগ করব, তো 2 আর 6 8, 8 5 13, 3 প্লাস 1, তো এখানে হলো 4, এটা হয়ে যাবে এর মান, অ্যান্সার এটা। এখানে টাইপ 2 এর কোশ্চেন, 2x প্লাস 3y ইজ টু 2x মাইনাস 3y সমান সমান 3:2 হলে x y এর মান কত হবে, তাহলে লিখবো 2x প্লাস 3y ইজ টু মানে এখানে বাই 2x মাইনাস 3y, তো 2x মাইনাস 3y, এটাও যেমন উল্টা হলো এটাও উল্টে যাবে 3:2। এবার বজ্র গুণন করবো, কোনাকুনি গুণ হয়ে যাবে, এটা গুণ করবো এর সাথে, এটাকে গুণ করবো এর সাথে, 2 এর সাথে গুণ করবো, 2 দুগুণে 4, 4x প্লাস 2 এর সাথে 3 গুণ করবো, 3 দুগুণে 6y, আবার এটার সাথে গুণ করবো, 3 এর সাথে 2, 3 দুগুণে 6x মাইনাস 3 3 9y, এখানে বাদ এলে ওখানে একটা সমান সমান আছে, আবার আবার x কে 1 দিয়ে করবো আর y কে 1 দিয়ে করবো, এখানে 4x দেওয়া আছে, এখানে কিছু নেই মানে কি প্লাস চিহ্ন আছে, প্লাস এদিকে সমান সমান এদিকে আসে কি মাইনাস হয়ে যাবে, তো মাইনাস 6x মাইনাস 9y, আবার এখানে প্লাস আছে সমান সমান ওইদিকে যাবে কি হবে, তো মাইনাস হয়ে যাবে, মাইনাস 6y, 4x মাইনাস 6x, তো এখানে 4x তে 6x বাদ দেবো, তো মাইনাস 2x সমান সমান, এটা মাইনাস আছে এটা মাইনাস, তো মাইনাসে মাইনাস কি হয়, মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, তো প্লাস এখানে হয়ে যাবে মাইনাস 15y, আবার এখানে মাইনাস মাইনাস কেটে যাবে, তো 2x সমান 15y বসলো, তাহলে x আর y এর মান বের করে কি হবে, এখানে x এর সামনের সংখ্যাটা চলে আসবে x এর মান, আর y এর সামনে চলে আসবে এটা
ওয়াই এর মান, তাহলে এখানে এক্স সমান ওয়াই, ওয়াই এর মান হয়ে যাবে এক্স এর মান কত 15 হয়ে যাবে এক্স এর মান, আর ওয়াই এর মান হয়ে যাবে 2। এটা হলো এখানে অ্যান্সার। আর একটা কোশ্চেন, যেমন আর একটা কোশ্চেন দিন, 2x প্লাস 4y 7x মাইনাস 3y 4:3 হলে x:y এর মান কত হবে? সেম আগের মতনে কি করবো, এটাকে উপরে লিখবো 2x প্লাস 4y বাই 7x মাইনাস 3y, তো 7x মাইনাস 3y 4/3। সীমা কোনাকুনি গুণ করবে এটা, তো 3 দুগুণে 6, তো 6x প্লাস এবার 3 4 12 12y 4 7 28 মাইনাস 4 3 12 12y, এখানে x দেওয়া হলো x দিনই, এখানে 4 3 12 28 বাঁচলো মানে কোনটা 4 3 12, এখানে y হয়ে যাবে, এটা x এখানে দ্বারা 3 দুগুণে 6, 6x প্লাস 3 4 12 12y 4 7 28x 28x মাইনাস 4 3 12y, এবার x কে একদিকে করবো, আবার b কে কি করবো, y কে করবো একদিকে করবো, তাহলে এখানে 6x মাইনাস 28x মাইনাস 12y, এখানে প্লাস সাথে দিয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস 12y, তো 6x থেকে 28x বাদ দেবো, তো 28 থেকে 6 বাদ দেবো, তো 28 থেকে 6 বাদ কত 22, তো মাইনাস 22x, মাইনাস কেন আসবে, বড় সংখ্যার আগে মাইনাস আসে, ওই জন্য বড় সংখ্যার আগের চিহ্নটা সবসময় এখানে বসে যাবে। তো সেম এখানে মাইনাস মাইনাস মাইনাসে মাইনাস কি হয়, যোগের ক্ষেত্রে প্লাস হয়ে যায়, গুণের ক্ষেত্রে তো মাইনাস মাইনাসে মাইনাস হয়ে মাইনাস হয়ে যায়, 12 আর 12 এখানে 24y, মাইনাস মাইনাস কেটে যাবে, আবার x:y যদি মান বের করি, এখানে x এর মান চলে আসবে এটা, আবার y এর মান চলে আসবে এটা, x এর মান 24 আর y এর মান 22, আবার এটা 2 দিয়ে কাটবে, 12 বারে 11 বারে, ওইটা হয়ে গেল x y এর মান। চালু করবো, এখানে 5x মাইনাস 2y ইজ টু x মাইনাস 2y সমান 9:17 হলে x y এর মান কত? তোমাদের এটা কি হোমওয়ার্কে বলতে হবে, কি অ্যান্সার হবে তোমাদের, এটা SW হলো বাড়ির কাজ। অবশ্যই তোমরা এটা কমেন্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও কালকে।